নামাজ কায়েম করে এরকম একটা দল আছে না নাই? এই দলে নামাজ যদি থেরপের হয় আপনি নেতা হতে পারবেন না। একজন বায়াতের কর্মী হতে হলে 142 ওয়াক্ত জামাত লাগবে। জামাত এমনি না, আপনি জামাতে ইমামের সাথে মাসে 142 ওয়াক্ত পড়েছেন কিনা এটাই দেখে এই যে থানা আমির, আমার প্রিয় ইউনুস ভাইরা, এটাই দেখে। আপনি একদম মহাপণ্ডিত কিন্তু নামাজ কম, আপনি জীবনেও জামাতের নেতা হইতে পারবেন না। কথা কন না কেন? কোন দলে আছে এটা? কোন দল মানুষের দুঃখে মানুষের পাশে এসে দাঁড়ায়? জামাত শিবির। উপদেষ্টা এখন এই যে সমন্বয়ের ভিতরে কারা ছিল, পিছনে কারা ছিল? এই জন্য ওই যে কাঁঠালদানি টের পেয়েছে এগুলো সমন্বয়ক না, এরা রাজাকার। আল্লাহ বলেছেন হ্যাঁ তোরা রাজাকার। তুমি কে? আমি কে? ছোট ছোট পোলাপান, এই যে শিকি আদলি, এগুলো আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামায় কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরা রাজাকার। রাজাকার বুঝে না কিছু, ছোট মানুষ ফান করতেছে, মুরব্বীদেরকে ধরে ধরে কয় তুমি কে? তুমি কে? কিরকম জমা জমছিল না? খুব জমেছে। এক জমায় ওই কাঁঠাল দানিটা আল্লাহ উড়ায় নিয়ে গেছে। তিনি 12 পদের খাওয়ার এনে নিয়েছেন। কত খাইতো গুলের মতো। সরকারি খানা, হায়রে খানা সুন্দর করে সাজিয়েছে। পুলিশের আইজি সামনে, ওয়াকার আমাদের প্রিয় সেনাপতি সামনে, বিমান বাহিনীর প্রধান সামনে, নৌবাহিনীর প্রধান সামনে। তিনি ধমকাচ্ছেন, এই ওয়াকার তোরে কি দেই নেই? অভদ্র। একজন পদস্থ লোককে সম্মান দিয়ে কথা বলবি। ওসি আমার ছোট ভাই হতে পারে, কিন্তু যখন ওসির চেয়ারে তাকে সম্মান দিতে হবে, এটা তার সম্মানের চেয়ার। ঠিক না বেটি? এটাই নিয়ম। আল্লামা সাইদির ব্যাপারে একজন ডিসিকে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসি কেঁদে দিয়েছেন, বলছে আমার জীবনে এত ভদ্র মানুষ আমি পাই নেই। তিনি যখনই আমার কাছে চিঠি লিখতেন উপরে লিখতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় জিলা প্রশাসক, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার কাছে একজন ভাই এসেছে কিছু দাবি দেওয়া নিয়ে, বিধিসম্মত উপায়ে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। সাইদি চিঠি লিখে দিয়েছে। এই হবে একজন মানুষের আচরণ। ঠিক না বেটি? আর দেশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, তাকে বলতেছে এই ওয়াকারিয়া তোরে কি দেয়নি? ওয়াকার অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। তিনি বলছেন ম্যাডাম অনেক কিছু দিয়েছেন। কয় এখন গুলি করবি, দরকার হলে হাজার হাজার না লাখ লাখ মারবি। তিনি বলছেন আমার কাছে এত গুলি নেই। বলছে তাহলে তোর খুলি উল্টিয়ে দেব এখন। গণভবনে 40 জন থাকতো রয়ের দালাল, 40টা। এই 40টার বন্দুক লোড করা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, আপনারা দেখেছেন হয়তো ফেসবুকে, মাথায় গুলি ধরেছে, ইউনূসের মাথার খুলি উল্টিয়ে দিবে ওয়াকারের। ওয়াকার বলছে আমার খুলি উল্টালে আপনারটাও থাকবে না, আমার সেনাবাহিনী ছাড়বে না। আল্লাহ আমার সেনাবাহিনীকে কবুল করেন, আমার পুলিশ ভাইদেরকে আপনি কবুল করেন। অত্যন্ত আমানতের জায়গায় এরা থাকে। এরা যদি আইন শৃঙ্খলা কন্ট্রোল না করে আপনি রাস্তাঘাটে বেরো হইতে পারবেন না। ঠিক না বেটি? যারা সবচেয়ে বেশি কষ্ট করে তাদেরকে আমরা অবহেলা করি। ঘরের ময়লা যারা টানে এদের কোনো দামই নেই, অথচ এই লোকটা যদি ময়লা 2-3 দিন না টানে ঘুয়ের ভিতরে থাকতে হবে শহরের লোকদের। এদের একটা ভালো গাড়ি নেই, একটা কিছুই নেই। আমাদের একজন ডাক্তার এই ময়লা গাড়ি যারা টানে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সুইপার। কি বলি? সুইপার। সুইপারদের কাছে গেছে ময়লার ঢিবির ভিতরে, দুর্গন্ধ আসতেছে। তিনি সেখানে গেলেন, সাদা কাপড়, তার সাদা দাড়ি, গিয়ে বলছেন ভাই আসসালামু আলাইকুম। ওরা ময়লা ঘাটছে আর বিড়ি খাচ্ছে। কয় পাগল কই থেকে আসছে খেদা? কয় না ভাই আমি পাগল না, আমি আসছি আপনাদের একটু হাত ধোয়াবো। কয় মস্কারি করেন না, আপনার মতো বহু শেয়ানা পাবলিক দেখছি, যান। উনি না ছোড়বন্দা, বলছে না হাত ধোয়ামই, আমার সালাম নেন। ওরা দেখছে যে লোকটা তো নাছোড় বন্দা, বলছে ওয়ালাইকুম আসসালাম, দেন হাত ধোয়াল। হাত ধোয়ালো,
ভয়ে প্রত্যেকের হাতে একটা করে খাওয়ার প্যাকেট দিল। ওরা কাঁদলো, ওরা বলল আজকে আমরা মনে করলাম আমরা মানুষ। সেই নেতা বললেন আপনাদেরকে যারা মানুষ মনে না করে তারাই অমানুষ, আপনারাই আসল মানুষ। ঠিক না ঠিক? এই নির্যাতিত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে মা বোনদের পাশে। রাসূলের শেষ ওসিয়ত, মা আয়েশা বলছেন আমার কোলে রাসূলের মাথা, দুইটা শব্দ বলে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। এক হলো নামাজ, আর এক হলো উম্মতি মা মালাকাত আইমানুকুম, তোমাদের আন্ডারে যারা আছে তোমার বিবি, বিবির প্রতি শ্রেষ্ঠ ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকে, বিবি না মাফ করলে আল্লাহ তারে মাফ করবে। কোন নবী বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না, কোন নবী তুচ্ছতাচ্ছিল্য করে ডাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল সুগন্ধি, 2 নম্বরে মায়ের জাতি, 3 নম্বরে নামাজ। 3 নম্বরে কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব নির্যাতিতা মায়েরা দাম পেয়েছেন। সেই নবী ও রাহমা বলেছেন মায়ের পায়ের তলে কি? কথা বল না কেন? তা আপনি তো আপনার জান্নাতকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি বিবির গায়ে আক্রমণ করছেন, জান্নাত ধ্বংস করছেন। আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত। করতে পাইছেন এটা? কোত্থেকে পাইছেন এটা? বরং উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েমেন থেকে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওখানে দেখেছি ওরা ওদের নেতাকে সেজদা করে, আনতা হাক্কুল সুজুদ, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ, আমরা আপনাকে সেজদা করব। রাসূল বললেন মানুষকে মানুষের সেজদা করা হারাম, তবে দুনিয়ার কোন মানুষকে যদি সেজদার জন্য বলা হতো, স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে সেজদা করার জন্য, কিন্তু সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আপনি যেমন স্ত্রীর খেদমত নিবেন, স্ত্রীরও খেদমত করবেন। যেমন রাসূল বলেছেন 4টা কাজ যে মেয়ে করবে সবগুলো জান্নাতের দুয়ার খোলা থাকবে। প্রথম হলো নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে নিজের ইজ্জত হেফাজত করবেন। টিকটক করে নিজের ইজ্জত নষ্ট করবেন না, পোলাপানকে ফুসলাবেন না। ঠিক না ঠিক? একটা মেয়ে যদি বোরকাধারী হয় 1000 ছেলের চরিত্র বাঁচে, আর একটা নোংরা মেয়ে অসংখ্য ছেলেকে নষ্ট করে দেয়। কথা কন না কেন? এই যে ফেসবুকে পোলাপান কি দেখে, জান কি চোর, জান বুঝি এটা ভিতরে ঢুকছে। এক একটা ছেলে 7-8টা মেয়ের সাথে লাইন করে। তোমরা নোংরা, তোমরা চরিত্রহীন। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস মিলায়া দিবে, জিনাকারনের জন্য জিনাকার মিলাবে। খবরদার, চোখকে নষ্ট করবা না। আজকে সামাজিক রোগে পরিণত হয়েছে। রাতের বেলায় ফেসবুক থেকে বেরিয়ে আসো, ফেসবুকের সব প্রোগ্রামগুলো ইহুদির বাচ্চাদের প্রোগ্রাম। ঠিক না ঠিক? এটা থেকে বেরিয়ে আসো। রাতের বেলায় 5টা আমল করে বিছনায় যাব। কয়টা? 5টা আমল করব। প্রথম আমল ওযু করব, দ্বিতীয় আমল সূরা আয়াতুল কুরসি পড়ব, তৃতীয় আমল কুল হুয়াল্লাহ নাস ফালাক পড়ব 3 বার করে, চতুর্থ আমল না সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। পঞ্চম আমল ডান কাত হয়ে শুয়ে দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যুবকেরা তোমরা যদি নষ্ট হয়ে যাও দেশ শেষ। ঠিক না ঠিক? আর যুবক যদি ভালো হয় দেশকে ভালো করে দিবেন কে? আমাদের যুবকেরা অত্যন্ত সম্ভাবনাময়। আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এত ব্রেনি এই ছেলেগুলো, কিন্তু এই ছেলেগুলোর মাথা এখন কাজে লাগছে না। সন্ধ্যার পরে দেখবেন গ্রুপে গ্রুপে কি খেলছে, কি খেলছে। বাবারা, তোমাদের এই যে আঙ্গুলের এই প্যাড, এটার সাথে হার্টের সম্পর্ক, এটার সাথে লিভারের সম্পর্ক। এই যে ঘষতেছ, এটার টেম্পার চলে যাবে, তোমার লিভার শেষ হয়ে যাবে, তোমার হার্ট নষ্ট হয়ে যাবে। আজকে হার্ট হসপিটালে গেলে দেখবেন 20 বছর, 30 বছর, 25 বছর, 14 বছরের ছেলেরা আছে না নাই? জিজ্ঞেস করা হয় কি করেছো? ফ্রি ফায়ার খেলেছি। ফ্রি ফায়ার খেলতে খেলতে নিজের হার্ট ফায়ার হয়ে যায়, চোখগুলো নষ্ট হয়ে যায়। আমার যুবকদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো ওই শয়তানের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? এখন আমরা যুবকেরা ওয়াদা গ্রহণ করব, কোন মোবাইল ফোন আমরা খেলবো না, এটা হারাম। কোন মোবাইল ফোনে আমরা আসক্ত হব না, আমরা বাহিরে খেলবো, দৌড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি শিক্ষাকে পছন্দ করতেন। রাসূল নিজেও কুস্তিগীরকে হারিয়েছেন 3 বার। কয়বার? 3 বার।
রোকানা মদিনাতে ছিল এক কুস্তিগীর, সারা সৌদি আরবের সবচেয়ে বড় কুস্তিগীর ছিল সে। রাসূলকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতো, রাসূল যেন ভুলে তার কাছে চলে না যায়। রাসূল একদিন ফজরের নামাজ পড়ে গিয়ে তার ওখানে হাজির। রোকানা ট্রেনিং করছে, দেখে চিল্ল, আনতাল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ যে নিজের বাপ থেকে সন্তানকে আলাদা করেছে, বিবি থেকে স্বামীকে আলাদা করেছে, যে মক্কা ছেড়ে মদিনায় এসে, তুমি সেই মুহাম্মদ? রাসূল বলেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। মাবিক, কি বলতে চাস তুই? পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? কথা বল না কেন? আচ্ছা, আপনি এই মাঠে একা বসা, এই সাত প্যান্ডেল পরিমাণে এক লোক আসে, যদি আপনি জিজ্ঞেস করে কেমন আছো, আপনি কি করবেন? কি করবেন? শেষ। হেরা গুহায় ধ্যান করছেন, গভীর রাত, আকাশে মাথা, জমিন পায়ে, মাটিতে হাত, একটা ওই পাশে পাহাড়, আকাশ ছুঁইছে, আরেকটা এই পাশে। আয়েশা বলে, পড়ো। কোন ফেরেশতা? জিবরাইল, পড়ো। রাসূলের কোনো ভয় নাই, তিনি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। আমি পড়তে পারি না। একটু আঞ্জা দিলেন, একটু আঞ্জা দিলেন, আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুফাসসিরিনে কেরাম বলেন, বারবার পড়ো বলছে, যেন রাসূল পড়েন নাই। যখনই রবের কথা বলল, রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি রবের নামে পড়ো। তিনি পড়া শুরু করলেন, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি পড়া শুরু করলেন। রোকানা বলল, আমাকে যদি হারাইতে পারো, আমাকে কেউ হারাইতে পারে না। মক্কা, মদিনাতে, আরবে কেউ নাই আমাকে হারানোর। যে আমাকে হারাবে, আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল বলছেন, ঠিক আছে ধর। তুই আগে ধরবি না আমি ধরবো? কয় না আপনি ধরেন। কয় না তুই ধর, ধর তুই। জান্নাতের 42 জন তরুণের শক্তি আল্লাহ রাসূলকে দিয়েছেন। জান্নাতের 42 তরুণ মানে দুনিয়া 3000 মুহাম্মদ আলী শক্তি রাসূলের শরীরে। কারণ ওহী যার উপর আসে তার শক্তি লাগে। ওহীর চেয়ে ভারী কোনো জিনিস রাসূলের উপর যখন ওহী নাজিল হতো, উটের উপর থাকলে উট বসে ফ্ল্যাট হয়ে যেত। প্রচন্ড শীতের সময় সারা শরীর ভিজে যেত রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, ধর রোকানা। বলছে, ধরছ? আসার খায়া কয়, আমি ধরি নাই। কাফেররা মিথ্যু কয়, ঠিক না বেঠিক? বলছে, আবার ধর। এবার এই হাত ধর, আরেক আসার। রোকানা বলল, দান দান 3 দান, আরেক আসার। কয়, এবার আমি আমার শর্ত পূরণ করেছি, তুই তোর শর্ত পূরণ কর। কয়, এমন আসাল খাইছি মুখ দিয়ে কথাই আহে না। সাহাবায়ে কেরাম এসে দেখে যে রাসূল দাঁড়ানো। ওমর যাকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর তুমি জানো নাকি, তোমাকে চিনো নাকি? তুমি যদি রাস্তার এখানে উঠো, ওই মাথায় যদি শয়তান থাকে, শয়তান পালিয়ে যায়। তোমার রাস্তায় শয়তান হাঁটে না। ওমর তোমাকে তুমি চিনো নাকি? জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর যেই বাড়ি আমি দেখেছি, সেই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বানিয়ে রেখেছে। অথচ এই ওমরের ঘর ছিল খেজুর পাতার। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। বালুর উপরে বসে শাসন করেছেন সারা পৃথিবী, ঠিক না ঠিক? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। যুবকেরা প্রতিদিন ব্যায়াম করো, ব্যায়াম করো, 100 করে বুক ডান নাও। আমাদের পুলিশদের শরীর এত ভালো থাকে কেন? সকাল বিকাল কি আছে? কথা কন না কেন? প্রত্যেক নবী ব্যায়ামবীর ছিলেন, প্রত্যেক নবী। মূসা আলাইহিস সালাম একবারে ফেরাউনের সেনাপতি মেরে ফেলছে। কি দিয়েছে? ফেরাউন শুনলো, কে জানি থাপ্পড় মেরে মেরে ফেলছে। কয়, মূসা ছাড়া কেউ না, কারণ ও তো ছোটবেলায় খাইছিল দুই একটা। এবার বলে দিল, যেখানেই পাও মূসাকে হত্যা করো। এত সহজ নাকি মূসাকে হত্যা করা? রাখে আল্লাহ, মারে কে? মূসার সামনে কেউ ডরে যায় না। মূসা আলাইহিস সালাম চলে গেলেন নিজের শ্বশুরের এলাকায়। সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা বলছেন, গিয়ে দেখে 2টা মেয়ে এক আড়ালে, গাছের আড়ালে বসা।
বলছে তোমাদের কি হয়েছে? বলছে আবু না শাইখুন কাবীর, আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, আসতে পারে না। এরা সবাই তাদের প্রাণীকে পানি খাওয়ানোর পরে আমরা সবার শেষে যাই। মুসা আলাইহিস সালাম পানির কাছে গেলেন, এই সব থাক, আসো। 4-5 ঘন্টা আগে মেয়েরা পানি খাওয়া বাড়ি হাজির। বাপ শুআয়ব আলাইহিস সালাম বলছে, হে মেয়েরা, প্রত্যেক দিন 5-6 ঘন্টা পরে আসো, আজকে কেন আগে আসলা? বলছে আব্বা, এমন একজন যুবক এসেছেন যার চরিত্র খুবই সুন্দর, তিনি আমাদের কোনোদিন উপরের দিকে তাকান না, নিচের দিকে তাকিয়ে থাকেন, তিনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলছে যুবককে নিয়ে আসো, আমি উপহার দেব। কি দেব? নবীকে চিনেন। আসছে পরে বলছে, তোমাকে আমার মেয়েদের পছন্দ হয়েছে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা বলো। এতদিন ছিল রাজপ্রাসাদে, এখন তিনি গাছের তলায়। কিসের তলায়? গাছের তলায়। মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তিনি বলছেন, আল্লাহ যেই কাজে আপনি দিবেন আমি সেটার ভিক্ষুক, কাজের জন্য কোনো ঘৃণা নাই। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। বলছে 10 বছর আমার বাড়িতে থাকবা। কয় বছর? 10 বছর। শুআয়ব আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, ওই লাঠিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার আগে ছিল নূহের কাছে, তার আগে ছিল আদম আলাইহিস সালামের কাছে। ওই লাঠিটা ছিল আদমের মেসওয়াক, অনেক বর্ণায় আসে। ওই লাঠিটা কালক্রমে পেয়েছেন শুআয়ব আলাইহিস সালাম। লাঠিটা দেখলেন মুসা আলাইহিস সালাম, বিবিকে বলছে, বিবি ওই লাঠিটা আমারে দাও। শুআয়ব আলাইহিস সালাম বলছে, না, এই লাঠি কাউকে দেয়া যাবে না। এরপরে মুসা আলাইহিস সালাম নিবেনি। শুআয়ব আলাইহিস সালাম বললেন, লাঠিটা খুব ভারী, যে ওই টানটা উঠাইতে পারবে লাঠি তার হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের হাতে বোধহয় শক্তি নেই। দেন, যাও, নিয়ে যাও লাঠি। লাঠিটা শুধু লাঠি নয়, ওটা জীবন্ত একটা লাঠি। ওটার পাশে ছাগল রাখলে ঘোড়া, ওই ছাগলকে যদি বাঘ খেতে আসতো, লাঠি বাঘকে নিয়ে দৌড়ানো দিত। ওই লাঠিকে বলা হতো গাছের পাতা পেড়ে দাও, গাছের পাতা পেড়ে আনতো লাঠি। আবার ওই লাঠিকে মাটির ভিতরে কুপি দিলে 12 নলে সেখান থেকে পানি বের হতো। ঘুম আসতেছে না মতির ভাই? ঘুম আসতেছে? ঘুম তো আমরা না আসবে, আপনি ঘুমান কেন? ঘুমাই সবাই, সবাই ঘুমান। ও 15-12টা তো বাজাইছেন, এই জন্য তো চুপ করে আছেন। না, এত রাত করবেন না প্রিয় ভাইয়েরা, আমরা তো ফজর পড়বো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে রওনা হলেন, বিবি সন্তান সম্ভবা রওনা হলেন কোথা দিকে? মিশরের দিকে। ছিলেন কোথায়? শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, মাদায়েনের কাছাকাছি। পথিমধ্যে এরকম একটা সিজন, ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন বিবি। পাহাড়ের পাদদেশে বিবিকে বসায় বললেন, ও বিবি এখানে বসো, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, সূরা তোহা। তিনি পাহাড়ের দিকে গেলেন, ওই লাঠি হাতে। তিনি দেখলেন একটা আলো, লাইট। তিনি বিবিকে বললেন, ইন্নী আনাস্তু নারা, আই গট দ্য ফায়ার, মাই ডিয়ারেস্ট বেটার হাফ, আই গট দ্য ফায়ার। Perhaps I will get the fire for you, or I will get the guidance by this fire. আমি আগুন থেকে হেদায়েত পেয়ে যাব, অথবা এই আগুন তোমার জন্য নিয়ে আসবো, তাপিয়ে শরীর গরম করবা। আগুনের কাছে গেলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা, এটা আগুন নয়, এটা আমি তোমার, এটা আপনি বা তোমার শরীর যত সুস্থ থাকবে তুমি তত বেশি আল্লাহর কাজ করতে পারবা। ঠিক না ঠিক? আর সব রোগের ওষুধ হলো ব্যায়াম। সব রোগের ওষুধ কি? ব্যায়াম। ব্যায়াম করবা, কোনো রোগ হবে না। 70-80 বছর এমনি নির্দ্বিধায় চলে যাবা বিনা রোগে। আর নামাজ সবচেয়ে বড় ব্যায়াম। ঠিক না ঠিক? নামাজের চেয়ে ভালো এক্সারসাইজ আর একটাও নাই। তবে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বললেন, তোমার হাতে কি? লাঠি ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। মুসা আলাইহিস সালাম উঠে দিল দৌড়। হাইয়াতুন মানে হলো গোখরা। হাইয়াতুন মানে কি? গোখরা। গোখরা কি করে?
আপনারা গোখরারে কি বলেন? হ্যাঁ, কি না? দুবা, দুমা, গোমা। ও মা গড়ে উঠতেছেন, গোমা, গোমা সাপ ফস করে উঠে। যখনই ফস করছে মুসা দিছে দৌড়। এখানে যদি গোমা ফস করে আপনি কি করবেন? হুজুরের গোষ্ঠী গিলে আগে যান বাঁচানো ফরজ, ঠিক না বেটি? দিছে দৌড়। আল্লাহ কয় কি রে দৌড়স কেন? কয় সাল্লাম কি হইল কি? সুবহানুম মুবিন, বিশাল প্যান্থার। জান্নুন মুস্তাকবির, তিনটা শব্দ আল্লাহ কোরআনে সাপের জন্য ব্যবহার করেছেন। জান্নুন মুস্তাকবির হলো এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযাহা, ধর ঘাড় মটকায়া। তাগুত দেখতে অনেক বড় মনে হয়, 51 সাল পর্যন্ত বসে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ছোট্ট সমন্বয়কারী ছেলেরা ঘাল মটকিয়ে ধরেছে, ভেগেছে, ঠিক না বেটি? ঘাল মটকিয়ে ধর, তোর হাতের ভিতরে এনে দিবেন কে? খপ করে ধরলেন। ধরার পরে আগের লাঠি আগের হয়ে গেল। এবার ঢুকলেন মিশরে। সাথে সাথে ফেরাউনের কাছে খবর গেল মূসা ঢুকছে, হাতে একটা লাঠি। ফেরাউনের সৈন্যরা মনে করলো লাঠি দিয়ে করবে কি, আমরা তলোয়ার দিয়ে সাইজ করুম। দেখে যে এই লাঠি তো সেই লাঠি না। কয় ফেরাউন দাওয়াত গ্রহণ করবি কিনা ক? না করলে কি করবি? দিছে সাইরা। কয় মূসা এখনই কালেমা পড়তেছি, সাপ ধর, সাপ ধর। হা করছে, এখন ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ঢুকে যাবে। একবার এমনি করতেছে, একবার এমনি করতেছে। কয় ধর তাড়াতাড়ি, তোরে এত বছর লালন পালন করছি মূসা, ধর। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছি। তোমার মেয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আরে কি দেশ দেখেন, একটা মেয়ে খালেদা জিয়া সাজছে, তোরা ওই মেয়ের উপর অত্যাচার করবি? কোথায় গেছে মানুষের ন্যূনতম অধিকার? একটা ছোট্ট ছেলে উত্তরবঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আঁকছে, একটু তেড়া বেঁকা হয়েছে, ছোট বাচ্চা হতেই পারে, ঠিক কিনা? এই ছেলেরে 3 বছরের জেল দিছে। কি একখান মহাভারত অশুদ্ধ করে ফেলছে। নবীরে গালি দিছে, তার বিচার করস নাই তুই? ওই ব্লগার রাজীব, ওই কুত্তা আমার নবীকে লুচ্চা বলেছে, তার বিচার তুই করস নাই। তুই তার বাসায় গিয়ে বলেছিস দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি সর্বনাশ! বিচার করেছেন কে? কে করেছেন? আল্লাহ করেছেন। মূসা বলল ঠিক আছে, সাপ টেনে নিল, লাঠি হয়ে গেল। ফেরাউন তো ফেরাউনি। এরপরে শয়তানি আবার শুরু করলো, কয় তুমি জাদু করছো। কয় ঠিক আছে, তোর 40,000 অথবা 80,000 জাদুগির হাজির কর। কোন নবী রাতে মাহফিল করেন নেই, মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অদ্দোহা ওয়াল্লাইলি ইজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মধ্যদিনে আসর জমলো, সারা দেশ থেকে জাদুকর হাজিরি করলো। মূসা আলাইহিস সালাম বললেন তোমার জাদুকরকে তাদের যা কিছু আছে বানাইতে বলো। সাপ বানাইলো, কুচ্চা বানাইলো, ব্যাং বানাইলো, দড়ি বানাইলো, লক্ষ লক্ষ জিনিস তারা বানাইলো, লাফাচ্ছে। এবার ফেরাউন বলল তোমারটা ছাড়ো। ছাড়ার পরে একবার জিব্বা বালায় ওদের সব জাদু তার পেটের ভিতরে। উলকিয়াস সাহারাতু সুজদাহ, সব জাদুকররা সেজদায় পড়ে গেল। এটা জাদু নয়, এটা আসল সাপ, ঠিক না ঠিক? এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব। সব জাদুকররা বলল ইন্নানি মিনাল মুসলিমিন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মূসা আর হারুনের রবের উপর ঈমান এনে ফেললাম। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলছে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা সব কেটে দেব উল্টা দিক থেকে। বাম হাত কাটবো, ডান হাত কাটবো, ডান পা কাটবো, বাম হাত কাটবো। জাদুকররা বলছে আমরা পরোয়া করি না,
ভয় করি না মরণে, মহান আল্লাহর স্মরণে। কার স্মরণে? মহান আল্লাহর স্মরণে সব ঈমান এনে ফেললো। এবার ফেরাউন আবার তার শয়তানি শুরু করলো, পানির ভিতরে উকুন দিয়ে দিলেন। আল্লাহ কি দিলেন? উকুন। মাথায় হয় যে কি বলেন, হেডলাইটস। এটাকে ইংলিশে বলা হয় কি? হেডলাইটস। উকুন, উকুন তো ভালো জিনিস না? বাঁদর উকুন ধরে ধরে খায়। বাঁদর তো বাঁদরই। উকুন দিয়ে দিল, বলছে মুসা তোমার রবকে বিশ্বাস করতেছি, ঈমান কিন্তু এখনই আনবো, এটা পানিটা ঠিক করো। তিনি দোয়া করলেন, পানি ঠিক। এবার হয়ে গেল রক্ত, এবার হয়ে গেল ব্যাং। 9টা নিদর্শন আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন। কয়টা? পরিশেষে আল্লাহ বলেন, ও মুসা তোমার লোকদেরকে নিয়ে রাতের বেলায় তুমি চলে যাও লোহিত পাহাড়ের তীরে, লোহিত সাগরের তীরে। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে ওই সাগরের তীরে সবাইকে নিয়ে জমা হলো, বলা হয় 8 লক্ষ নার অনুসারী, অথবা 6 লক্ষ, অথবা 4 লক্ষ অনুসারে নিয়ে তিনি রাতের বেলায় হাজির হলেন। পিছন দিয়ে ফেরাউন গিয়ে তাদেরকে ঘিরে ফেলল। ফেরাউনের সৈন্যরা প্রায় 80,000 সৈন্য অথবা তার চেয়ে বেশি সৈন্য তাদেরকে ঘিরে ফেলল। লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবে যাব, আমরা তো পরাজিত হয়ে গেলাম। তিনি বললেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ বলেন, ও মুসা হাতের লাঠি ছাড়। লাঠি ছেড়ে দিল, 12টা রাস্তা সাগরে হয়ে গেল। আরো আসতে কন সুবহানাল্লাহ। সেই লাঠি এখনো তালাশ করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ইহুদির বাচ্চারা সেই লাঠি পাবে না। সেই লাঠি পাবে ঈসা আলাইহিস, নবীর সম্পদ নবী পাবে। ঠিক তবে ঠিক। ঈসা আলাইহিস সালাম আসবেন অলৌকিক শক্তি নিয়ে। যতদূর নিঃশ্বাস যাবে ততদূর চোখ যাবে, ততদূর তার নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে মরে গলে যাবে। তাকাবেন, যদ্দূর দৃষ্টি যাবে, কি যাবে? নিঃশ্বাস। লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের এরকম গলে যাবে। সারা পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি? ঘুমায় নাকি? এই যে ঘুমাচ্ছে বাবা। সবচেয়ে বেশি খ্রিস্টান। সবচেয়ে বেশি কি? খ্রিস্টান। ইহুদি মাত্র 1.5 কোটি সারা পৃথিবীতে, কিন্তু ওদের কি? সব বুদ্ধি দিয়ে চালায়, হ্যাবর। ওরা হলো জ্ঞানী, কলম নিয়ে থাকে সবসময়। এই জন্য ওরা আমাদেরকে বেকুব বলতো। আল্লাহ বলে, তোরাই বেকুব। ওরা আমাদেরকে কি বলতো? সাইকুল সুফাহা। ওরা বলে, তোমরা কেবলাকে পরিবর্তন করেছো কেন? আল্লাহ বলছে, তোরাই বেকুব, ওরাই আসল কেবলার উপরে আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেল। এবার ফেরাউন বলল, নাম। ফেরাউন নামলো, অর্ধেক পথে গেল। সাগর জিজ্ঞেস করলো, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, তুই আমার গোলাম, তাদেরকে মিশে দে। পানি পড়ে গেল। ফেরাউন বলল, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। পানি খায়া কয়, আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেলাম। আমি ফেরাউন মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। সূরা ইউনূস আল্লাহ বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করস, আমার হাজার হাজার আমার গোলামকে তুই হত্যা করেছিস, হাজার শিশুকে হত্যা করেছিস, কত মানুষের চাকরি খেয়েছিস, কত মানুষকে বিকলাঙ্গ করেছিস। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কত পুলিশের চাকরি খেয়েছে আমার ওই সাহেবা। কত পুলিশকে কোনো প্রমোশন দেয়নি 12 বছর। একটু নামাজি, বাস প্রমোশন বন্ধ। একটু ইসলাম পছন্দ করে, জোর করে আর্মি থেকে তাকে বের করে দিয়েছে। 1600 আর্মি অফিসার বের করে দিয়েছে জোর করে। আমার শ্যালক মেজর ছিল, শাহেদ, তার অপরাধ কি? অমুকের শালা। বাস
তো লস হয়নি, এখন টাকাও পাইছে, সম্মানও পাইছে। মাঝে দিয়ে কাজ করতে হইলো না, বেতন হইল। কি হলো? বেতন হলো।